साहिबा तू मैं मिर्जा तेरा, अक्सर तेरा जिक्र छिड़े तो मर जाए मिर्जा तेरा। बेहतर हाय तुझसे ही सब होता जाए, जिंदगानी में होना तेरा लख लख। বিকেল বেলায় জেকেদের বাড়িতে জোবের সব রকম নিয়ম মানা হচ্ছে। জেকে, সুগা আর কিছু কাজিনসরা মিলে তত্ত্ব গোছানো কাজে ব্যস্ত। সবাই মিলে সবকিছু গুছিয়ে নিয়ে গাড়িতে উঠল, শুধু জিন বাদে, কারণ মায়েদের তার ছেলেদের বিয়ে দেখতে নেই। সবাই পৌঁছে গেল আর যেতে না যেতেই ইয়ঞ্জন বরণ করে এলো। তারপর সব কাজিনসরা মিলে জিহবকে ধরল। জিজু, তুমি 50,000 টাকা না দিয়ে দিদিভাইকে নিয়ে যেতে পারবে না। এটা হয়ে যাক, তারপর নাই দিই। তা হবে না জিজু। সু জিমিনকে নিয়ে এলো। আরে আমি কেন? আমি এসব করতে পারি না। জিমিনের কথা শুনে সুগা মুচকি হাসে। একটু কিছু বলো দি ভাই। জিওদা ভাই, ওরা যা বলছে তাড়াতাড়ি মিটিয়ে এসো প্লিজ, লগ্ন আর বেশি দেরি নেই। এই বলে জিমিন চলে যায়। তখনই তে আসে আর বলে, জিহব দাদা ভাই, আমার আসতে তো দেরি হয়ে গেল না? আমার বর্তি ভাইয়ের বিয়ে বলে কথা, আমি তো সাজবো না? তো দাদা ভাই তাড়াতাড়ি সময় নষ্ট না করে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও। জিহবের আর কি করার, তের কাজিনদের জোড়াজড়ি এমনকি তের জোড়াজড়িতে জিহব টাকাটা দিতে বাধ্য হয়। প্রতিশোধ নেব মিস্তে। সব শান্তশিষ্টভাবে সম্পূর্ণ হয়ে যায়। বিয়ের পর সবাই খেতে বসে। এক টেবিলে জাঙ্কুককে লিসা জিহবরা একসাথে বসে। সবাই চুপচাপ খায়। খাবার শেষ যখনই গরম জল দেওয়া হয়, তে যখনই নিতে যাবে জেগে তার হাতে গরম জলটা ফেলে দেয় আর তে চোখ মুখ খিচে বন্ধ করে দেয়। তে সুবিন ছুটে আসে। এ মা, জাঙ্কুক বাবা, তাড়াতাড়ি ঠান্ডা জল দাও, তের যে গরম জলে অ্যালার্জি। জেগে এই কথাটা শুনে তার মনের মধ্যে অপরাধবোধ কাজ করছে। জিহব তের হাতে ওষুধ লাগিয়ে দেয়। জিহব জোরে বলে ওঠে, তুমি কি চোখে দেখতে পাও না জাঙ্কুক? জেগে চুপ। সবাই বাসর ঘরে বসে আছে। সব কাজিনসরা সবাই গান করছে, নাচ করছে, আবৃত্তি করছে, কবিতা পাঠ করছে। শুধু তেই একমাত্র চুপচাপ বসে আছে। ওই সময় সুবিনকে টেনে টেনে বাসর ঘরে নিয়ে আসা হয়। আরে তোদের মধ্যে আমি কেন? আমি তো বুড়ো মানুষ। বাবা, আজ তোমার জীবনের সবচেয়ে দুঃখ খুশির কথা জানতে চাই, প্লিজ বলো। তে যখন আমার ঘর আলো করে এসেছিল তখন আমার সময় চলছিল সুখ দুঃখের। পরপর দুইবারই কন্যা সন্তান হওয়ার পর আত্মীয় স্বজন পরিজনরা সবাই ভেবেছিল এবার বোধহয় একটা পুত্র সন্তান হবে, কিন্তু বরং সবকিছু উল্টে দিয়ে আবারও জন্মগ্রহণ করলো একটা ফুটফুটে কন্যা সন্তান। আবার মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো। সুবিন, তোমাকে বয়সকালে কে দেখবে? তোমার তো একটাও বংশের প্রদীপ হলো না তো। আমি তখন তাদেরকে বলেছিলাম আমি আমার 3 মেয়েকে এমন সুযোগ্যভাবে মানুষ করব যে আমার ছেলের প্রয়োজন পড়বে না, আর আপনাদের এত কিছু নিয়ে ভাবতে হবে না, আপনারা আসতে পারে। এই আর কি। আর তেকে আমি অনেক শখে মানুষ করেছি। সবাই শুনে কেঁদে ফেলে। পরের দিন লিসার বিদায় দিন। সবাই কান্নাকাটি করছে। হ্যাঁ, লিসার সাথে তেও জীবন যায়। ওরা জিকেতে গাড়ি পৌঁছে যাবার পর লিসার বরণ হয় আর তে এবং জিবিন তাদের ঘরে দিকে যায়। পরের দিন লিসার বৌভাত। লিসাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। জিবিনের তেও একটু সাজে। লিসার ভাত কাপড় হয়। পিকনিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। সুবিন রাও চলে আসে। সুবিনকে দেখে লিসা অনেক কান্নাকাটি করে। মা আমার, সোনা মা আমার, তুমি কান্না করলে যে বাবার কষ্ট হয়, তুমি কান্না করো না। জিন্দি ভাইও তো তোমাদের সকলের মতন আমাদের আপন। মা, বোঝার চেষ্টা করো। লিসা একটু হাসে। রাতের বেলা সুবিন তার 2 মেয়েকে নিয়ে চলে যায়। লিসা, জিহব এবং তাদের সাথে সুগা এবং জাঙ্কুক যায় তেদের বাড়িতে লিসা এবং জিহবের জোর ভাঙতে। সবাই অনেক মজা করে। লিসা আর জিহব ঠিক করে তারা 2 দিন দীঘা বেড়াতে যাবে। এতে সবাই রাজি হয়। তারা সবাই মিলে ট্রেনে করে পৌঁছে যায় দীঘা। লিসা আর জিহব এরা হোটেলে ঠিক করে 3টে রুম নেয়। একটাতে জিহব আর লিসা, একটাতে জিমিন আর তে, আর একটাতে জাঙ্কুক আর সুগা। সবাই যে যার রুমে গিয়ে রেস্ট দিতে থাকে। দুপুরবেলা লিসা তে আর জিমিনের রুমে আসে জিমিন আর তেকে ডাকতে।
আর একদিকে জিহুক চায় জাঙ্কুক এবং সুগাকে ডাকতে। এই জিবিন দরজা খোল। জিবিন দরজা খোলে। তোরা আয়। হ্যাঁ খেয়ে যা। হ্যাঁ দিভাই তুমি যাও, আমি একটে যাচ্ছি। এই যে সুগা আর জাঙ্কুক, চল খেতে যাবি। আমার লাঞ্চ করতে ভালো লাগছে না। তা ভালো লাগবে কেন? কেন আমার খেতে ইচ্ছা করছে না, তাই আমি বলছি যে আমি খাবো না। তাতে তোর কি? আরে থামবি তোরা, বাচ্চা হয়ে গেছিস নাকি? তারপর সবাই মিলে খেয়ে দিয়ে যে যার রুমে গিয়ে রেস্ট নেয়। বিকেল বেলা সবাই মিলে সি ব্রিজে বেড়াতে যায়। তে একটু চুপচাপ হয়ে গেছে, জাঙ্কুকের সাথে কোনো কথা বলছে না। সবাই ঘোরাঘুরি করতে থাকে।